আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমনায়ের পীরের যেগুলো বক্তা আছে, মূর্খ বক্তা, এরা কুফুরি আকিদার কিছু কিচ্ছা কাহিনী, গল্প গুজব বয়ান করে সাধারণ মানুষের এবং গ্রামগঞ্জের যারা অশিক্ষিত মানুষ তাদেরকে মুশরিক বানাচ্ছে, কুফুরি ওয়াজ শুনে মুশরিক বানাচ্ছে। সেরকমই একটা ওয়াজের ভিডিও আপনাদের দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। তো চলো আমরা আগে সেই ভিডিওটা দেখে আসি। গাড়ির চাক্কার তলে হাঁস পড়িয়ে মারা গেছে। ড্রাইভার বলে গাড়ির চাক্কার তলে হাঁস পড়িয়ে মারা যাওয়ার পরে হাঁসের মালিক আসছে, বলে হুজুর কি হয়েছে? কাল হাঁস মারা গেছে। কালে আমার যে হাঁস মারছেন আমার হাঁস ফিরিয়ে দেন। ড্রাইভার বলে ভাই হাঁস দেওয়া যাবে না, টাকা নাও। উনি বলেন আর টাকা নেব না, আমার হাঁস দেওয়া লাগবে। আল্লাহর কুতুব গুমে গুনে সজাগ হয়ে বলে কি হয়েছে? কালে গাড়ির চাক্কার তলে হাঁস পড়িয়ে মারা গেছে, এখন মালিকে হাঁস চায়। আল্লাহর কুতুব বলে হাঁসটা আমার কাছে দাও। যে হাঁসটার পেড়াপুটি বাইরে গেছে, ওই মরা হাঁসটা আল্লাহর কুতুব হাতের মধ্যে নিয়ে বামাত দিয়ে ভিক মারিয়ে কয়, হাঁস আমার হুকুমে তোর মালিকের দ্বারে যা। এখন ওই পেড়াপুটি বাইরে যাও, হাঁসটা খালি দৌড়ে আর ব্যাকপ্যাক করিয়ে বলে, যিনি মালিক ছিল হাঁসের মালিক ও কান্দার বলে, আরে কালা মালিক পাইছি, রাখতে পারলাম না। যে দর্শক, আপনারা শুনলেন যে একটা গাড়ির চাকার নিচে চরমনায় পীর যেগুলো কালামানিক যে পীর আছে, এই দুই পীরের বাপ এখন বর্তমানে যে দুই পীর আছে, রেজু ফজু রেজাউল করিম ফয়জুল করিম, দুইজনের বাপ কালামানিক, যেটা ওই পীর যেই গাড়িতে করে ওয়াশ টোয়াশ করতো, সেই গাড়ির ড্রাইভারের হাতে একটা হাঁস, মনে করেন যে ওই গাড়ির চাকার তল পরে লারি ভুড়ি বের হয়ে গেছে, মারা গেছে। কারণ ওই হাঁসের মালিক এসে দাবি করতেছে যে না, আমার এই হাঁসই লাগবে, আমি টাকা নেব না, এই হাঁসি দিতে হবে। তখন পরবর্তীতে ওই কালামানিক এই দুই পীরের বাপ এসে হাঁসের দেখে বলছে যে এই হাঁস আমার হুকুমে তোর মালিকের কাছে চলে যা। হাঁস জীবিত হয়ে চলে গেছে মালিকের কাছে। এটা হচ্ছে ওয়াজ। এখন আপনি চিন্তা করেন কত বড় মিথ্যা কথা। এরা বুঝাতে চাচ্ছে যে আমাদের পীরের কতটা পাওয়ার ছিল। আপনারা দেখেন, যে বক্তার ওয়াজ শুনলেন না, এই একই বক্তার আর একটা ওয়াজ আছে, যে একটা মানুষ তার নাতিকে নিয়ে দুইভাবে বয়ান করছে। নাতিকে নিয়ে একটা ছোট ছেলেকে নিয়ে চরমনায় পীরের মাহফিলে গেছে। যাওয়ার পরে সে ওখান থেকে লঞ্চ দেখার জন্য নদীর ধারেতে আসছে। নদীর ধারেতে আসার পরে সে ওখান থেকে নদীতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হাবুডুবু খাচ্ছে। তখন একটা কালা মানুষ তাকে ওখান থেকে নিয়ে যায় স্টেজের পিছনে থসে। এখন ওই যেই বাপে যায় ছোট বাচ্চাকে নিয়ে আসছে অথবা দাদাই নিয়ে আসছে, ও তখন খুঁজে খুঁজে পায় না। পরে দেখা যায় স্টেজের নিচে কাঁপতেছে, ভিজা গা। তখন বলছে তুমি এখানে কেন? করছে যে আমি ওই লঞ্চ দেখতে গেছিলাম, তো দুইটা লঞ্চে ধাক্কা ধাক্কি লেগেছে, ওখানে আমি দেখতে দেখতে নিতে পড়ে গেছি। তখন একটা কালা মানুষ আমাকে নিয়ে যায় এখানে রেখে দিছে। তো তখন ওই লোকটা বলতেছে কি জানি কি দেখেছে না কি বলতেছে, অতএব জামা কাপড় চেঞ্জ করে ওকে ওই হুজুরের দরবারে ফু দেওয়ার জন্য নিয়ে গেছে। ফু দিতে নিয়ে গেছে, তখন ওই ছেলে চিনতে পারছে, বলছে এই লোকে আমাকে বাঁচাইছে, এই কালা অল্প অল্প দাঁড়িয়ে এই লোক বাঁচাইছে, চরমনায় পীরের দাদা, বাপ, এই দুই পীরের বাপ। এইরকম বয়ান এরা করে। এই বক্তা কিন্তু এই বয়ান করেছে। আমাদের লোহালি এখন বাবা এসে কাছে চরমনাই ভাই 11 বছরে বলা লেগে গেছে, আব্বা আমি তো মরে যাবো, তুমি চরমনাই আবার যাবা তরিকার কাম করবা। ছেলেটা আব্বার লগে সুইটাও কীর্তন খোলা নদীর পাশে যাইয়া ঘোরাঘুরি করতে করতে একটা লঞ্চ দেখে আর একটা লঞ্চ দেখে, এই দুইটা লঞ্চের লগে ধাক্কা খাইয়া দরাস করিয়া কীর্তন খোলা নদীতে পড়িয়ে গেছে। নদী বড় গর্ত, এই নদীর মধ্যে বড় পানি, সরুতলা নদী, যদিও নদীটা ছোট। ছেলে পড়িয়া মারা যায়, যে অবস্থা ডুবন্ত পালা। আর বাবা পাগলের মতো ছেলে খোঁজে পায় না, এখানে যায় পায় না, ওখানে যায় পায় না, স্টেজে ঘোষণা দেয় পায় না, মাইকিং করে পায় না। অনেক ঘোরাঘুরির পরে পাগলের মতো হইয়া বলে কি করবো, স্টেজের পিছনে যাই দেখে ওই ছেলেরা বিজাপুর স্টেজের পিছে দাঁড়াই রয়েছে। আর আব্বাই কোলের মধ্যে আব্বা তুমি কই গেছিলা? কালে আমি তো লঞ্চ দেখতেছিলাম, একটা লঞ্চের লাগে আর একটা ধাক্কা খাই আমি ঘুরিস করিয়া নদীর মধ্যে পড়িয়ে গেছি, মরিয়া যাবো পালা, নিচে যাই পানি খাই, নিচে যাই পানি খাই। এমন সময় থেকে একটা মানুষ একেবারে কালা, মুখের মধ্যে অল্প গায়রা দাড়ি, আমার হাতটা ধরি আমার জায়গায় ফেলাইছে। কলে তুমি চেনো মানুষটারে? কলে আব্বা আমি দেখলে চিনবো। আর আব্বাই কয় ডরাইছে, কি দেখছে বুঝি নাই। হুজুরের দ্বারা একটু ফুদে হইয়ারি সুন্দর পোশাকাদি পরাইয়া গার পানি বসিয়া কুতুব করাই নিয়ে
যখন কুতুবখানার গেট দিয়ে ঢোকে, ওই ছেলেটা আল্লাহর কুতুবের দেখে একটা চিৎকার দিয়ে বলে, আব্বা এই হুজুরে আমার উঠাইছে। তো যাই হোক, এখন চরমনাইয়ের এই দুই পীরের বাপ যে একজন ভণ্ড পীর ছিল সেটা কিন্তু এই বয়ান দ্বারা প্রমাণিত। আর যদি বলে না না সঠিক পীর ছিল, তাহলে ভাই আমরা একটা আয়োজন করি, মোটামুটি মনে করেন যে বড় একটা বাংলাদেশের মধ্যে বড় একটা জায়গা, ধরেন একটা স্টেডিয়ামে একটা আয়োজন করি, বাংলাদেশের সবগুলো মিডিয়া ওখানে থাকবে, জনগণ থাকবে, একটা হাঁস নিয়ে যায় গাড়ি চাকার তলে দিয়ে, ওই হাঁস মরে যাবে, ফেটে যাবে, লারি বুড়ি বের হয়ে যাবে। এরপর বাংলাদেশের দুই পীর যেটা আছে রেজু আর ফজু, এরা যে দুইজনকে নিজেকে পীর দাবি করে, এই দুজনকে দেওয়া হবে যে তোমরা দুজন ফু দিয়ে এই হাঁসটা একটু জীবিত করে দাও। যদি এই দুই পীর ফু দিয়ে এটা যদি হাঁস জীবিত করে দিতে পারে, এটা সবগুলো টিভি চ্যানেল লাইভ দেখাবে, যতগুলো নিউজ পত্রিকা অথবা যত চ্যানেল আছে সবাই লাইভ দেখাবে। যদি পারে তাহলে আমরা একে অকপটে স্বীকার করে নেব যে এই দুইজন একটা হক্কানি পীর এবং আমরা মুরিদ হয়ে যাব, এবং যেগুলো বয়ান দেয় এগুলো আমরা বিশ্বাস করব। আর যদি হাঁসকে যদি এই দুই ভণ্ড যদি জীবিত করতে না পারে, তাহলে বোঝা যাবে এর বাপও ভণ্ড, এর দাদাও ভণ্ড, এবং যে বক্তারা যে ওয়াজগুলান করে এগুলো সবগুলো মিথ্যা এবং ভণ্ড, মানে ছলছাতুরি, এবং মানুষের ইমান নষ্ট করার জন্য এরা এগুলো করে থাকে। আর এরকম বক্তব্য দেওয়ার পরে কিন্তু এই রেজু ফেজু দুইজন, এই ভণ্ড দুই পীর, এরা কিন্তু করে না, মানে নিষেধও করে না। তখন বলে না ভেদে মারিফতে এসে হ্যান এগুলো আছে, এগুলো আমার বাপ দাদারা করছে, আপনারা দেখেননি ভেদে মারিফতের ওই গল্পটা শোনেননি, যে আমার একটা মাত্র সন্তান ছিল, তাকে নিয়ে এগুলো আল্লাহর আন্দাজ নাই, এরকম করে করলো, পরে আবার আল্লাহর দরবার থেকে রুহ ছিনে নিয়ে আসছি, এরকম আরে আল্লাহর কাছে কি করে তার তো আন্দাজই নেই, নাউজুবিল্লাহ। এইরকম কথা এই ভেদে মারুফের ভিতরে লেখা আছে, সেটাই হচ্ছে আকীদা। আর সারাদিন জামাতের বিরুদ্ধে কথা বলে, আর বলে যে মওদুদের আকীদা খারাপ, এসে হ্যান আমাদের আকীদা ভালো, আমাদের এখানে আসো, এগুলো বলে। আর এই ভণ্ড পীর, এই ভণ্ড দুই পীর যদি হাঁস যদি জীবিত করতে পারে, আমি লাইভে লাখে নাক্ষত দেব, এই দুই পীরের হাতে হাত দিয়ে আমি চরমনাই পীরের মুরিদ হয়ে যাব, পারবে জীবনে? আপনারা কি মনে করেন? অথচ বাংলাদেশের যেগুলো মূর্খ লোক আছে এবং এই চরমনাই পীরের যেগুলো মূর্খ মুরিদ আছে, ওরা ওই বয়ান শুনে দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উপর দিকে লাপাতে শুরু করেছে, কেউ হয়তো গাছেও চড়েছে, কেউ প্যান্ডেলে উঠে গেছে, ও বিশ্বাস করেছে যে হ্যাঁ না না আমার পীর পারবে, সামান্য এক হাঁস মারা গেছে, এটা জীবিত করা কি এমন, আমার পীরের অনেক কেরামত ছিল। গত কয়েক বছর আগে হচ্ছে বন্যার পানি ঢুকে গেছিলো চরমনাইয়ের হচ্ছে কবর সারা যেটা আছে, কবরস্থান যেটা, চরমনাইয়ের দুই পীর যেটা শুয়ে আছে, মানে রেজু ফজুর বাপ, রেজু ফজুর দাদা, এই দুই ভণ্ড পীর যেটি শুয়ে আছে যে জায়গায়, সেখানে হচ্ছে ওই বন্যার পানি এসেছিল, এসে গোটা কবর সারা কবরস্থান ওই এলাকা পুরাই ডুবে গিয়েছিল, এবং চরমনাই মাদ্রাসাতেও পানি উঠেছিল, এটা আপনারা সবাই জানেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে আজকে চরমনাই দরবার, চরমনাই জামিয়া এই বন্যার পানিতে, জোয়ারের পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে আমাদের সামনে রয়েছে আমিরুল মুজাহিদিন হযরত পিশা হুজুরের বাড়ি। হুজুরের বাড়ি নিচতলা অলরেডি এখন পানির নিচে রয়েছে, হুজুরের গ্যারেজ পানির নিচে। আপনারা লক্ষ্য করছেন অত্র জামিয়ার চরমনাই যে দুটি মাহফিল হয়, মাহফিলের যে পরিচালনা, যে কক্ষ স্বেচ্ছাসেবক প্রদানের কার্যবয়, সেই কক্ষটি নিচতলাটি এখন অলরেডি পানির নিচে তলিয়ে রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের চরমনাই জামিয়ার আলকারি মসজিদের চতুর্দিকে এখন শুধু পানি আর পানি। চরমনাই কবরস্থান যেটা এখন পানির নিচে। তো চরমনাইয়ের এই ভণ্ড পীর রেজু একটা বয়ান করেছিল যে আমার দাদাজান যখন মোরাকাবায় যেত, ইংরেজরা দম বন্ধ করলে এইরকম করলে পুষ্কুনের পানি ওইদিকে চলে যেত, আবার এরকম করলে পুষ্কুনের পানি এইদিকে চলে যেত। হাটাজারি মাদ্রাসা একজন বাণীর ভিতর তিনিও আছে। তিনি যখন আল্লাহর জিকির করতেন শুনছি, এক পুষ্করি পারে বসে যখন লা বলে টান দিতে,
যখন লাভ হলে টান দিতেন পুষ্কুনি পারি সব ডান দিকে উঠে যেত। আবার যখন মাথা ঘুরাইয়ে বলতেন ইল্লাল্লাহ, পুষ্কুনি পারি সব বাম দিকে চলে আসত। এই জাকিরিন ছাড়া এ ব্যাপার কেউ বুঝবে না। আবার কখনো কখনো যায় নামাজ পড়ে পানির উপরে নামাজ পড়তো এবং পুষ্কুনি শুকিয়ে যেত, এরকম একটা বয়ান করেছিল। তো আমি ওই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে এই দুই ভণ্ড পীর যেটা শুয়ে আছে, সরমনায়ের বাপ দাদা যেটা শুয়ে আছে, মানে এই রেজু ফেজুর বাবা দাদা, তো এরা হচ্ছে ভণ্ড পীর। এরা তো ভণ্ড পীর নাই হতো, বা এখন যারা আছে এরাও ভণ্ড। এরা যদি হক্কানি পীর হতো তাহলে ওর দাদা ইঙ্গা এরকম করে পুষ্কুনের পানি সরিয়ে দিত। আর এখন তার বাপ দাদার কবর পানির নিচে ডুবে গেছে, বন্যার পানিতে ডুবে গেছে, তার মাদ্রাসা ডুবে গেছে। এই দুই ভণ্ড পীর কী করে? একটু মোরাকাবায় যায় এরকম করে পানি সরিয়ে দিতে পারে না? তো এটা নিয়ে যখন ভিডিও বানাইছিলাম তখন সরফনায় মুরিদেরা সেই খেপা খেপছিল। মানে এই ভণ্ড মুরিদের, মানে ভণ্ড পীরের ভণ্ড মুরিদদের কোনো জ্ঞান নেই। মানে দেখেন এরকম একটা বয়ান করতেছে যে গাড়ির নিচে চাপা পড়ে একটা হাঁস মারা গেছে এবং হক্কানে পীর এসে ফু দিয়ে বলছে যে তোমার মালিকের কাছে চলে যাও আমার হুকুমে। ওখানে যদি বলতো আল্লাহর হুকুমে তাও একটা কথা ছিল, আমার হুকুমে, হাঁস তুই আমার হুকুমে জীবিত হয়ে মালিকের কাছে ফিরে যা। হ্যাঁ চলে গেছে, এদিকে সুবহানাল্লাহ বলতেছে। কোনো ইমানদার মুসলমান যাদের ভিতরে সামান্যতম ইমান আছে তারা সুবহানাল্লাহ বলতে পারে। এই ভণ্ড পীরের মুরিদেরা, এই মূর্খ মুরিদেরা সুবহানাল্লাহ বলতেছে। ওই ভণ্ডরা এগুলো বিশ্বাস করে। ওই ভণ্ডদের আপনি বলবেন বা এই ভিডিওতে এসে দেখবেন যে অনেকগুলো সরমনায় পীরের যেগুলো মূর্খ মুরিদ আছে এরা এসে বলবে না না জীবিত করতে পারবে না, কি হয়েছে, পীরেদের ক্ষমতা নেই, অনেক আছে, জাহাজত করে জান্নাতত নিয়ে যাবে, 2 ডানা ধরে পার করে নিয়ে যাবে, আর এখানে সামান্য এক হাঁস জীবিত করা কি এমন কাজ? এরা এগুলো বিশ্বাস করে। আর এগুলো বয়ান শুনে শুনে মানুষকে মুশরিক বানাচ্ছে এরা। আর এরা নাকি মানুষকে জান্নাত নেওয়া যাবে। জর্দা দেয়া পান খায় নিয়মত, এ রেজু জর্দা দেয়া নিয়মত পান খায়। তো জর্দা খা তো হারাম, এই ভণ্ড পীর পান খায় জর্দা দেয়া, সেটা কি আবার পীর? তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যদি এইরকম একটা আয়োজন করা হয়, যেটা আমি বললাম যে বড় একটা স্টেডিয়ামে অথবা খোলা জায়গায় যেখানে ইজতেমা বসে, এরকম একটা খোলা জায়গায় মনে করেন যে একটা হাঁস মেরে রেজু আর ফজু 2 ভাইকে বলা হবে যে তুমি ফু দেয়া জীবিত করে দাও, এবং সব লাইভ টিভি চ্যানেলে দেখানো হবে, রেজু ফজু 2 জনে জীবিত করে দেখাক। তো এরকম একটা আয়োজন করলে কেমন হয়? আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।